মন খারাপ মন খারাপ হলে কখনই কিন্তু সেই মন খারাপকে প্রশ্রয় দিতে হয় না, জাস্ট তুড়ি মেরে সেই মন খারাপকে উড়িয়ে দিতে হয়। জীবন একটাই, এক জীবনে কি পেলেন আর কি পেলেন না সেটা নিয়ে কখনোই টেনশন করবেন না। আপনার জীবনটাকে আপনি আনন্দের সাথে উপভোগ করুন। যখন আপনার মন খারাপ হবে তখন আপনি আপনার পছন্দের কোনো জায়গায় চলে যাবেন। আমার যেমন নদী পছন্দ, আমার মন খারাপ হলে আমি নদীর কাছে চলে যাই, সবুজ প্রকৃতির কাছে চলে যাই, কিংবা আমার পছন্দের কোনো মানুষ যদি থাকে চেষ্টা করি তাদের সাথে মন খুলে কথা বলার জন্য। আপনার যখন মন খারাপ হবে তখন আপনার পছন্দের মানুষের সাথে সময় কাটাবেন, কিন্তু দেখা যাবে আপনি যাকে বেশি পছন্দ করেন সেই আপনার পছন্দ করা মানুষটাই আপনাকে সময় দেবে না। কিন্তু আপনার মন খারাপের সময় যদি সেই পছন্দের মানুষটা আপনার পাশে না থাকে, তাহলে সেই রকম পছন্দের মানুষ জীবনে থাকার চেয়ে না থাকাটা অনেক ভালো, তাই না? তো যে মানুষগুলো আপনার মন খারাপের সময় আপনার পাশে থাকে, যে মানুষগুলো আপনার মন ভালো করার কারণ হয়, সেই মানুষগুলোকে আগলে রাখবেন, তাদেরকে যত্নে রাখবেন। যে মানুষগুলো আপনার দুঃখের দিনে আপনার পাশে থাকে, আপনাকে মানসিক সাপোর্ট দেয়, তাদের চেয়ে ভালো বন্ধু আমার মনে হয় পৃথিবীতে আর কেউ হয় না। সো আপনার সেই পছন্দের মানুষ, যে মানুষটা আপনার মানসিক প্রশান্তির কারণ হয়, যে মানুষটাকে দেখলে আপনার মনে আনন্দ হয়, যে মানুষটা মেসেজ দিলে আপনার ভীষণ ভালো লাগে, যে মানুষটা ফোন করলে আপনার চোখে মুখে আনন্দের ঝিলিক বয়ে যায়, সেই মানুষটাকে আগলে রাখুন, সেই মানুষটাকে যত্নে রাখুন। চেষ্টা করুন তার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে। আমরা অনেক সময় ইগোর কাছে, সেই আপনি যে মানুষটাকে পছন্দ করেন সামহাও তার সাথে আপনার মন কষাকষি হলো, তখন রাগ করে আমরা কথা বলা বন্ধ করে দিই, যোগাযোগ রাখি না, এবং মনে হয় যে আমি আগে কথা বললে আমি ছোট হয়ে যাব। ইগোর কারণে আমরা আমাদের সম্পর্কে চর্চা করতে পারি না। যে মানুষটা আপনার আনন্দের কারণ, সে মানুষটা আপনাকে দুঃখ দিলেও আপনি অবশ্যই চেষ্টা করবেন তার সাথে গুড রিলেশন রাখার জন্য। ইগোকে ঝেড়ে ফেলুন। জীবনে যে কোনো ভালো সম্পর্ক নষ্টের মূলেই কিন্তু ইগো। সো ইগোকে কোনো প্রশ্রয় দিবেন না। ইগোকে পাত্তা না দিয়ে অবশ্যই রাগ অভিমান ভেঙে আপনি আপনার সেই প্রিয় মানুষটার সাথে সময় কাটাবেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। এবং যে মানুষটা আপনার মন ভালো হওয়ার কারণ, কেন তার কাছ থেকে দূরে থাকবেন? সবসময় তার সাথে খুব ভালো একটা সময় কাটাবেন এবং তাকে মূল্যায়ন করবেন। আর এই যে সমস্ত মানুষগুলো আপনার আনন্দের কারণ, আপনার মানসিক প্রশান্তির কারণ, এরকম মানুষ খুব রেয়ার, অ্যাভেলেবেল এই সমস্ত মানুষদেরকে পাওয়া যায় না। সো সেই মানুষদের সাথে খুব একটা ভালো সম্পর্ক রাখবেন, সবসময় হৃদ্যতা বজায় রাখবেন, সবসময় ভালোবাসার চর্চা করবেন। গাছে পানি না দিলে গাছ যেমন মরে যায়, ঠিক তেমনি ভালোবাসার মানুষটার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ভালো একটা রিলেশন তৈরি করতে না পারলে সেই সম্পর্কটাও মরে যাবে। সো কথা একটাই, যে আপনার আনন্দের কারণ, যে আপনার ভালো লাগার কারণ, যে আপনার মানসিক প্রশান্তির কারণ, তাকে আগলে রাখুন, তাকে যত্নে রাখুন, তাকে ভালোবাসুন, তাকে আপন করে রাখুন। সবার জন্য শুভকামনা।